ব্যাপারে আমি আরেকটি কথা, এই ট্রাফিক আইনে যে জরিমানা, এইটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কানে আসে, প্রায় তাদেরকে বাধ্য করেন মৌখিক আদেশে যে তোমরা এতগুলো মামলা দিতে হবে। এই মামলা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মামলা যেন না হয়, আমি সেই প্রস্তাব করছি আজকে এই থেকে সভা থেকে। আর তদন্তকালীন ও প্রশাসনিক কাজে পুলিশ নানা সময় নানা জায়গায় ঘুরতে হয়, তখন তারা এই মোটরসাইকেল খরচ পর্যন্ত তা গভর্নমেন্ট তাদেরকে দেয় না। তারা ক্ষেত্র বিশেষে কখনো কখনো কোনো পার্টির কাছে কোনো কিছু দিলে তারা ন্যায় বলে আমি শুনি। আমার প্রস্তাব, পুলিশের তদন্ত কাজে এবং সকল প্রশাসনিক কাজে উপযুক্ত পরিমাণ পুলিশের টি ও ডিএ ব্যবস্থা করুন, যাতে তারা সততার সহিত এই পুলিশের দায়িত্ব, তদন্ত সহ সকল প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে। আর রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আমার একটি বক্তব্য আছে। সেটি হলো এই যে 111 এর গভর্নমেন্টের পূর্বে, কত সালে, 2008 সালে যে মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার আসছে, এর পূর্বে দীর্ঘ 71 সাল থেকে এবং তারও পূর্বে 47 থেকে 71 পর্যন্ত, 71 থেকে 2008 পর্যন্ত কখনো রাজনৈতিক দল নিবন্ধন করে, নিবন্ধনের ব্যবস্থা ছিল না, এবং নিবন্ধন করে শুধু কয়েকটি দল ছাড়া আর কেউ নির্বাচন করতে পারবে না এমন অগণতান্ত্রিক অযৌক্তিক ব্যবস্থা এদেশে ছিল না। এটি কে করেছে? খুব অহংকার ও গর্ব করে এখনকার যিনি উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি তখন নির্বাচন কমিশনার ছিলেন, তিনি খুব গর্ব করে বলেছেন, আমি ব্যবস্থা করেছি দল নিবন্ধনের এই আইন দ্বারা। রাজনীতি যিনি জীবনে করেননি, তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তার খামখেয়ালি আইন দ্বারা। আমরা এটাকে কন্ডেম করি। কেনার বা নির্বাচন কমিশন এরূপ অগণতান্ত্রিক, সকলে নির্বাচন করার অধিকার আছে, সকল দলের রাজনীতি করার অধিকার আছে, এই মৌলিক অধিকারের এই বিরুদ্ধে এই অগণতান্ত্রিক আইন, এটিকে একটি কালো আইন। আমরা এই কালো আইন নির্বাচনী দল ব্যতীত, নির্বাচন কমিশন নিবন্ধন ব্যতীত কেউ নির্বাচন করতে পারবেন না, এই কালো আইন বাতিলের জন্য আমরা উপদেষ্টা পরিষদের প্রতি, বর্তমান সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। এবং যদি তাদের রেজিস্ট্রি করতে হয় চেনা জানার স্বার্থে, খোঁজ রাখার স্বার্থে, তাহলে আমরা প্রস্তাব করছি যে একটি কেন্দ্রীয় কমিটি, একটি দলের একটি কেন্দ্রীয় কমিটি, একটি গঠনতন্ত্র এবং একটি কেন্দ্রীয় অফিস এবং দলের প্রধানের একটি এফিডেভিট দ্বারা ঘোষণা করা যে আমি দল করতে চাই। এই চাইনের মধ্য দিয়ে আপনারা দল রেজিস্ট্রির নতুন ব্যবস্থা করুন, সকল কালো আইন, অন্য সকল কালো আইন বাতিল করুন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, যখন সাখাওয়াত সাহেব আইনটা করে, ওনার উদ্যোগী করে, যদি নির্বাচন কমিশন পাশ করেছিল, তখন ছিল 10টি জেলা ও 20টি উপজেলা এবং এই দিস দেন। শেখ হাসিনার গভর্নমেন্ট এসে এটাকে করেছিল 20টি জেলা এবং 100টা উপজেলা। তার মানে অগণতান্ত্রিক কার্য, অন্যের গলা চেপে নির্বাচন এবং গণতন্ত্রকে বাঁচতে না দেওয়া, এটা শেখ হাসিনা ডাবল থেকেও বেশি করে দিয়েছে। তাহলে কিসের গণতন্ত্র? এটা তো গণতন্ত্র হত্যারই সকল কাজ দেওয়া করেছে। আজকে আপনারা বিরোধী দল আওয়ামী লীগ বা বিএনপি ছাড়া অন্য কোন দল, নতুন দল বা অনেক নতুন নেতা নির্বাচন করছে, তাদেরকে আপনারা বাড়িত করছেন। আপনারা দেখেছেন এদের চালাতে বিএনপি আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। দুটি দলই ব্যর্থ। কি কারণে? বিএনপির আমলে পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এই দেশ। তারপর আওয়ামী লীগের আমলে বিশ্বের 12তম দুর্নীতিগ্রস্ত দেশে এখন বর্তমানে 10, 11, 12-র মধ্যে বিরাজ করতেছে। এই দুটি দলই জনগণের আশার অংশগ্রহণে স্বাধীনতার সুফল অর্জনে ব্যর্থ হয়েছে। কাজী এই দুটি দল যেহেতু পারেনি, এই দুটি দল ভবিষ্যতে সেই কাঙ্ক্ষিত শান্তি, মুক্তি এবং সুশাসন, সুবিচার, ন্যায় বিচার এবং অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা নিরাপত্তা তারা প্রতিষ্ঠিত করতে পারবে, এর কোনো পথ দেখা যাচ্ছে না, এর কোনো গ্যারান্টি নাই এবং জনগণ সেটা বিশ্বাসও করে না। তাই কে জানে এই